পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে নিজের স্বামীকে খুন করে ঘেরের নিচে গুম করার সময় প্রতিবেশীর হাতে নাতে ধরা পড়লো পরকীয়ার প্রেমিক প্রেমিকা। দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো উনাদের কাছ থেকে। আচ্ছা, আপনি তো পরকীয়া করছেন তাই না? পরকীয়া করে স্বামীকে কেন মারতে গেলেন? না মেরে তো আপনি ওনাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু কেন এই কাজটা করতে হলো আপনার? মারমু না কি করবো, ঠিক কাম করছি, ভালো করছি, বুঝুন নাই আবার ভালো করছি। আচ্ছা ভাইয়া, একটু মানে দর্শক দেখতেই পাচ্ছেন চোখের সামনে একটা ঘটনা, এখন কাকে রেখে কি বলবো না ধরবো বুঝতে পারতেছি না। তারপর আমরা চলে যাচ্ছি পরকীয়ার প্রেমিকের কাছে। এই যে এই যে এই যে ভাই, আপনি এদিকে একটু ফিরেন তো, এইদিকে ঘুরেন, একটু এদিকে ভাই, একটু কথা বলতে দেন। এই যে ভাই, একটু কথা বলতে দেন। আচ্ছা, আপনি এই যে একটা এত বড় একটা কাজ করলেন, একটা মানুষকে এখানে খুন করে ফেলছেন, তাতে আপনার বিন্দু পরিমাণ মাত্র খারাপ লাগছে না? আপু বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। আমার ওটা ক্যান্সেল একটু টাইম পাস করার জন্য আমি আইসি টাইম পাস করতে। ও যে মাইয়া কখন ভাড়া দিচ্ছে আমি কিচ্ছু জানি না, আমি শুধু আইসি। আমার ওটা ক্যান্সেল, আমার যে সবাই মাইয়া ভালো আছে, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা আমি নির্দোষ, আল্লাহ আমার সাহেব আমি নির্দোষ। আমি কিচ্ছু জানতাম না, আমি খালি ফোন দিছে, ফোন দিয়ে ডাক্কে আনছে, ডাক্কে আসার পরে দিয়ে এই ঘটনা। আপনার সাথে কোনো রিলেশন নাই? মানে পরকীয়া যে বিষয়টা, এটা নাই? রিলেশন আছে হালকা পাতলা, কিন্তু ওরকম বিশ্বাস করে মানে হালকা পাতলা রিলেশন, তার মানে বুঝেন হালকা পাতলা রিলেশন হয়, তার মানে তাদের রিলেশনটা এতটাই জটিল ছিল, প্রেমের বশে পড়ে একটা মানুষকে খুন করতে ওনারা বাধ্য হয়েছে। আচ্ছা, এখন চলে যাচ্ছে পাড়া প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাইয়া, চোখের সামনে এই যে একটা ঘটনা ঘটলো, হাতে নাতে ধরলেন, তারপরে বলছে হালকা পাতলা, এই বিষয়ে আপনি কিছু বলেন? আরে পাপির তো মনে করেন পাপ ছোট আর বড় নাই, ওর কাছে তো পাপ শব্দ পাপ, ও হালকা পাপ করছে। ওই হারামজাদা একটা মানুষ মাইরা আলাইছে, আবার তুই তো হালকা পাপ করছিস। এই যে পরকীয়া, কি আছে পরকীয়ার মধ্যে? ঘরে জামাই রেখে বাইরে জামাইয়ের সাথে নষ্টামি করা, ঘরে বউ রেখে বাইরে বউদের সাথে নষ্টামি করা, আমি তো মনে করি এর মধ্যে কোনো কিছু নেই। একটা ঘরের বউ যতটুকু ভালোবাসতে পারে, যতটুকু কেয়ার করতে পারে, বাইরের একটা মেয়ে ততটুকু করতে পারে না। আবারও চলে যাবো আমরা প্রতিবেশীর কাছে। ভাইয়া, একটু সামনে আসবেন আপনি। বলেন আপা। আচ্ছা, আমি এখন বলতে চাচ্ছি, এই যে চোখের সামনে জলযন্ত্র একটা প্রমাণ, একটা লোককে মেরে ফেলছে, আর ওই যে ওই মহিলাটা যে পরকীয়া করলো, ওনার ছেলের বয়সে ধরতে গেলে ছেলেটা কিভাবে কি করলো? আসলে মানে আমরা বিগত 7-8 দিন থেকে দেখতেছি এই ছেলেটা প্রায় ওর কাছে আসে। আচ্ছা, টার্গেটে রাখছি। হ্যাঁ রাখছি, কিন্তু ওর স্বামী তো থাকে না, মানে যে গরু হাট নিয়ে হাটে যায় না, দালাল আর কি, গরু কেনা বেচা করে। তো এরই ফাঁকে কিছু টাকা পয়সা নিয়ে এসে রাখছিল, ওই টাকা হারে ফেলাইছিল, টাকাটা এনাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো পরে এখন এরা প্ল্যান করেছিল কি জানি না, যে স্বামীকে এভাবে মেয়েরা মানে গোডাউন মানে এদের খেরের যে কিয়াতে রাখে দেই, আর আমাদের কেউ কিছু করতে পারবে না। প্ল্যানটা সম্পূর্ণরূপে করছে এই মহিলাটা, আর ছেলে তার মনে করেন যে গ্যাং লিডার। এই এর পরিকল্পনাতেই আজকে এই ঘটনাটা ঘটাইছে। আসলে এই যে ঘটনাটা দেখলেন, এটা এখন চলে যাচ্ছে, মানে এখনকার বুড়া বুড়া মহিলা কচি কচি ছেলেদের বিয়ে করতেছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে দেখেন মায়ের বয়সী ছেলের বয়সী ছেলেকে বিয়ে করতেছে, এখন কিন্তু রহ ঘটতেছে। এই যে মাঝে মাঝে দেখলাম টিকটকে এক বয়স্ক মহিলা এক কচি ছেলেরে বিয়ে করছে, এটাই কিন্তু এখন চলতেছে। তা এই মহিলা বুড়ারা কি ভালো লাগে না? না, এর খালি এলো চ্যাংরা পছন্দ, চ্যাংরা এরা মারো ধরে। চোখের সামনে দেখলেন প্রতিটা মানুষই হয়ে গেছে ওনাদের এক কর্মকাণ্ড দেখে ক্ষেপিত হয়ে গেছে, ক্ষেপে গেছে। তো আমার শেষ পর্যায়ে একটা কথা বলাই, আমরা যা করি না কেন পরকীয়া থেকে বিরত থাকবো, নিজে সচেতন থাকবো এবং অন্যদেরকে সচেতন করব। আমরা আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমি তামসি জান্নাত দোয়া করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।